হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরুদেব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 13 নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিন দেহির অস্মিন এই যথা যেমন দেহে দেহে কৌমারম কৌমার যৌবনম যৌবন জরা বার্ধক্য তথা তেমনি দেহান্তর দেহান্তর প্রাপ্তি লাভ হয় ধীর স্থির বুদ্ধি তত্র তাতে ন না মুহ্যতি মোহগ্রস্ত হন। অনুবাদ: দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। তাৎপর্য: যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবে সে নানা রূপ ধারণ করছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। একসময় দেহটি যখন অকেজো হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কারণ মৃত্যু হলে তাঁরা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনোই কারণ ছিল না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ, তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা সনাতন অর্থাৎ নিত্যকাল ধরে রয়েছে, তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে মানে এই জড় জগতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সৎ চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাহচর্য লাভ করে। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র, এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভুচৈতন্য বিশিষ্ট পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়া কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছে
বিস্মরণশীল আত্মা যে মায়ার দ্বারা মোহিত। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, প্রতিটি জীবাত্মা হচ্ছে স্বতন্ত্র। অর্থাৎ একটা পরিবারের পিতা, মাতা, সন্তান, সন্তানি বা পুত্র, পৌত্র, নাতি, পুতি যারা আছে প্রত্যেকেই আলাদা আলাদা আত্মা। প্রত্যেকে তার কর্মফল অনুসারে বিভিন্ন শরীরে অবস্থান করছেন। কেউ নারী শরীরে আছেন, কেউ পুরুষ শরীরে আছেন। এই শরীরের সর্বদা পরিবর্তন হচ্ছে। কিভাবে? জন্মগ্রহণ হচ্ছে ছোট্ট একটি ক্ষুদ্র ভ্রূণরূপে মাতৃগর্ভে। সেই মাতৃগর্ভ থেকে নিগত হওয়ার পর তার শৈশব অবস্থা, তারপরে তার কিশোর অবস্থা, তারপরে তার যৌবন অবস্থা, তারপরে তার বার্ধক্য অবস্থা, তারপরে তার মৃত্যু। এই প্রক্রিয়া জন্মগ্রহণ করার পরে প্রতিটি জীবের ক্ষেত্রে ঘটে চলেছে। এই পরিবর্তন হয় শুধুমাত্র শরীরের বা দেহের, কিন্তু শরীরের মধ্যে যে দেহি অর্থাৎ চিন্ময় আত্মা রয়েছে, যেটা আমি, প্রকৃত স্বরূপ আমাদের, তার কোনো পরিবর্তন হয় না। আর এ বিষয়ে যিনি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে জেনেছেন, ভগবানের উপনিষিত এই জ্ঞান যিনি অর্জন করেছেন, সেই স্থিতপ্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি শরীর থেকে আত্মা নির্গত হওয়া অর্থাৎ মৃত্যুর কারণে কখনোই শোকগ্রস্ত হন না। পরিবারের যে কোনো ব্যক্তি যখন তার দেহত্যাগ করেন, বরং তিনি এটা অনুভব করেন যে না, তার শরীরের মধ্যে তার চিন্ময় আত্মা থাকবার জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে, তাই তিনি শরীরটিকে ত্যাগ করেছেন। এটা রোগের কারণে হতে পারে, জরার কারণে, বার্ধক্যের কারণে হতে পারে, বয়সজনিত কারণে হতে পারে, বা দীর্ঘদিন এই জগতে থাকার পরেও হতে পারে। যিনি শ্রীমদ্ ভগবদ্ গীতায় তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি কখনো শোক করবেন না। কিন্তু আমরা দেখলাম যে শ্রী অর্জুন তিনি শোকগ্রস্ত হয়ে পড়ছেন, কারণ তার মধ্যে এই জ্ঞান তখনও ভগবান প্রবেশ করাতে পারেননি। ভগবান যখন অর্জুনের মধ্যে এই জ্ঞান, পরম তত্ত্ব সম্বন্ধিত এই জ্ঞান, ভগবদ্গীতার জ্ঞান প্রবেশ করাতে পারলেন, অর্জুন যখন জানতে পারলেন, তখন অর্জুনের মধ্যে পরিবর্তন দেখা গেল। আর ভীষ্ম, দ্রোণ ইত্যাদি যারা গুরু এবং পিতামহ, তারা বৃদ্ধ হয়ে গেছেন। তারা যদি নব শরীর ধারণ করেন, নবজন্ম লাভ করেন, তাহলে তারা এই জরাগ্রস্ত শরীরটাকে ত্যাগ করে তার নতুন দেহ প্রাপ্ত হতে পারবেন। অর্থাৎ মৃত্যুর পরে আমরা আমাদের কর্মফল বা আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুসারে নব শরীর প্রাপ্ত হয়ে নতুন করে আমরা আবার কর্ম সম্পাদন করতে পারি। সে সুযোগ মৃত্যুর মাধ্যমে আমাদের হয়। তাই এ বিষয়ে কখনোই দুঃখ প্রকাশ করা উচিত নয় বা শোকগ্রস্ত হওয়া উচিত নয়। বরং বার্ধক্য অবস্থা থেকে মুক্তির জন্য ভীষ্ম, দ্রোণ ইত্যাদি যারা যুদ্ধক্ষেত্রে সমাবেত হয়েছেন, তারা নবশরীর প্রাপ্ত হবেন। তারা উন্নত লোক, ভগবত ধামে ফিরে যেতে পারবেন, যেখানে ফিরে গেলে আর কখনো এই জগতে জন্মলাভ করতে হয় না। অথবা তারা স্বর্গলোকে গিয়ে স্বর্গীয় সুখ অনুভব করতে পারবেন। তাদের মৃত্যুর বিষয়ে অর্জুন যেমন শোকগ্রস্ত হয়ে পড়ছেন, আমাদের সেখান থেকে শিক্ষা গ্রহণ করে কখনোই শোকগ্রস্ত হওয়া উচিত নয়। ভগবান এই শিক্ষাই এখান থেকে দিচ্ছেন। আর ভগবান কি বলেছেন? যে আমরা জীবাত্মারা হচ্ছে প্রত্যেকে পরমেশ্বর ভগবানের সনাতন অংশ, তাকে বলা হচ্ছে খর। আর এই খর সনাতন জীবাত্মাদের একটা প্রবণতা রয়েছে এই জড় প্রকৃতিতে বারবার জন্মলাভ করার। আর আমরা এই জীবাত্মাই হচ্ছে পরমাত্মার অংশ। আর যখন আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যাই, তখন আমরা সেই চিন্ময় আত্মারূপে, পরমাত্মার অংশরূপে এই সৃষ্টিতে অবস্থান করি। এমন নয় যে আমরা আমাদের দেহের মৃত্যুর পরে আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেল। মায়াবাদীদের এই সমস্ত ধারণাগুলো হচ্ছে ভ্রান্ত। ভগবান সেই ভ্রান্ত ধারণা
ত্যাগ করতে আমাদের শিক্ষা দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ, এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা আর অর্জুন হচ্ছেন জীবাত্মা, কিন্তু এরা কখনোই সমপর্যায়ভুক্ত নন। অর্জুন হচ্ছেন আদর্শ একজন শিষ্য, আর ভগবান হচ্ছেন একজন আদর্শ গুরু। গুরু এবং শিষ্যের মধ্যে যেমন সম্বন্ধ থাকে, কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সেই সম্পর্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি তারা একই হতেন, দুজনে যদি তারা মানুষ হতেন, তাহলে একজন আরেকজনকে উপদেশ দিতে পারতেন না। এখানে ভগবান হচ্ছেন উপদেষ্টা আর অর্জুন হচ্ছেন বাধ্য ছাত্রের মতো, শিষ্যের মতো উপদেশ শ্রবণকারী এবং তার পালনকারী। আমাদেরও কর্তব্য হচ্ছে অর্জুনের মতো ভগবানের কাছে আত্মসমর্পণ করে তার আশ্রয় থেকে তার নির্দেশ এবং আদেশ মতো এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করে জীবনে উপলব্ধি করা এবং প্রয়োগ করা, অর্থাৎ কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করা, ভক্তি জীবন অনুশীলন করা। যদি আমরা তা করতে পারি, তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারবো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন বা আমরা হচ্ছি বিস্মরণশীল আত্মা। অর্জুনের মতো আমরা প্রতিটি জীবেরাই হচ্ছে বিস্মরণশীল আত্মা, মানে আমরা অতীতে যে জন্মগ্রহণ করেছিলাম, কি কর্তব্য কর্ম সম্পাদন করেছিলাম, সব ভুলে গেছি। আমরা বিস্মরণশীল আত্মা এবং জীবাত্মা, আমরা মায়ার দ্বারা মোহিত হয়ে সব ভুলে যাই। কিন্তু যদি আমরা মায়ার দ্বারা মোহিত না হয়ে মায়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার নির্দেশ মতো জীবন অনুশীলন করি, তাহলে আমরা এই পরম তত্ত্ব সমন্বিত শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করতে পারব এবং আমাদের দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও আমাদের করতে হবে সর্বদা ভগবানের শরণাগত হয়ে ভগবানের ভক্তি জীবন অনুশীলন করা। জগজাগতিক ক্রিয়াকর্ম যা কিছুই করি না কেন, তা কৃষ্ণকেন্দ্রিক করার ইচ্ছা বা অভিলাষ সর্বদা আমাদের রাখা উচিত। তাহলে জীবনে সার্থকতা আসবে। এই শিক্ষাই ভগবান এখান থেকে দিচ্ছেন। হরে কৃষ্ণ।